কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, আমি যা ভেবেছি। কি? তোমাকে ডাকছিলাম, তুমি শুনতে পাওনি? না। বলে না, কখন ডাকলে? আমি দুবার তিনবার ডেকেছি, আমি ভাবলাম হয়তো বাইরে চলে গেছো। হুম, দুবার তিনবার ডাকলে আমি শুনতে পাই না? কি করে তা ডাকো আর কি করো? তুমি এইগুলো এইগুলো এখন নিয়ে আসছো কেন? এগুলো উপরে ছিল তাই নিয়ে আসছি বলে এখন নিয়ে হ্যাঁ, আসছি কেন? উপরে ছিল তো আমি বুঝতে পারলাম। আমি বলছি যে এগুলো তো বিকেল বিকেল নামিয়ে নিতে হয়। জামা কাপড় সন্ধ্যার পরে কি রাখে? ছাদে রাখে, বাইরে রাখে? তুমি জানো না? অত নিয়ম জানি না। সন্ধ্যা কটা বাজে এখন? এগুলো হয়তো প্রাচীনকালের নিয়ম, কিন্তু এর ব্যাখ্যা আছে। ওরকম রাখবে না। জামা কাপড় যদি বাইরে রাখো, ওটা ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি। ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি? জামা কাপড় শোনো, সব কিছু একেবারে অমান্য করলে হয় না। এগুলো এমনি কাচতে বেলা হয়ে গেছিল, একটু ভেজা ভেজাও আছে। কালকে সকালবেলা আবার রোদ্দুরে দেবো, ওই জন্য বলি থাক, হাওয়ায় যদি জলটা একটু শুকিয়ে যায়। তুমি এক কাজ করবে, কি বলো তো, ওই গলায় ঘন্টা বাঁধে কাদের, যে কোথায় যাচ্ছে না যাচ্ছে ঘন্টা শুনে বোঝা যায়, ওরকম একটা ঘন্টা গলায় বেঁধে নেবে, তাহলে আমি বুঝতে পারবো। হুম। ঠিক আছে? হ্যাঁ। তা আমি তাহলে বিড়াল তো, আমার গলায় ঘন্টা বাঁধা- বিড়াল না, তুমি বলো এই মেয়েরা যে নপুর পড়ে, হ্যাঁ, পায়ে যে নপুর থাকে, হুম। নপুর থাকে, ওরা মনে করে কি এটা একটা অঙ্গসজ্জা হয়। তা ওটা কি? না, ও প্রাচীনকালের নিয়ম দেখলে কি বলতো, নপুরের আওয়াজ শুনে বাড়ির কর্তারা আন্দাজ করে নিত যে মেয়েরা কোথায় যাচ্ছে। তাই? বুঝতে পেরেছো? সত্যি কথাটা বলে দিলাম। হ্যাঁ, আমি তো কই আর জানি না, তুমি আমি তোমার কাছ একটা থেকে শুনছি। তুমি একটা ঘন্টা বেঁধে নেবে, তাহলে আমি জানতে পারবো যে ঠং 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 করে কোথায় আওয়াজ হচ্ছে। মানে আমি যেখানেই যাই, আমি যদি বাথরুমেও যাই, হ্যাঁ, আমি যদি একটু উঠানেও নামি, তোমাকে বলে যেতে হবে। তো বলে যেতে হবে না? ঘরে একটা বাচ্চা আছে, তোমার তো সেদিকে খেয়াল রাখতে হবে। ঘরে বাচ্চা আছে, আমার খেয়াল নেই? ঘরে বাচ্চা থাকলে অভিভাবকদের মনে কু ডাকে। হ্যাঁ, আর তুমি যাও কি বলো তো, হুশ হাস করে কোথায় যে চলে যাও। হ্যাঁ, মানুষ না আত্মা বোঝা দেয়। চলেও তো আসি। আমি এদিকে তাকিয়ে দেখি, এদিকে তালা দেওয়া আছে। তা কি মনে হবে কি? চলে আসি, ঠিক আছে। হ্যাঁ, এবারে বিশ্বাস করে যাই, তা গিয়ে কি থাকি 4 ঘন্টা? 4 ঘন্টা কি থাকি আমি? হয়তো একটা দরকার, আমি একটু বাগানে গেলাম, উঠানে গেলাম, হ্যাঁ, ছাদে গেলাম, তা সেটা সব তোমার বলতে হবে? এখন বাচ্চা তো এখন ভাষা বোঝে, বোঝে না? তাই তো বোঝে, ওকে বললে তোমার পিছন পিছন দৌড়াবে, তুমি জানো না? তোমার পিছন পিছন দৌড়াবে, সে তো আমি জানি। তা তাহলে? তার জন্য তুমি আমাকে বলবে, সেটা আমি ওকে শাসন করব। ওই না বলে যাওয়া তো ঠিক না। ও যেমন দৌড়াবে ওটাও ভুল, আর তোমার না বলে যাওয়াটাও তো ভুল নাকি? আমি না বলে সেখানেই যাই যে আমি 5 মিনিটের মধ্যে ফিরে আসবো। 5 মিনিটের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে না, বা তোমাদের আমার প্রয়োজন হবে না। মাঝে মধ্যে ছাদে গিয়ে উত্তরে মুখ করে হাওয়াও খাই, তখন আর খেয়াল থাকে না। তা হাওয়া খাবো না? তাহলে তুমি 5 মিনিটের মধ্যে কি করে আসলে? সে হয়তো 6 মাসে 9 মাসে একবার, তা ওটা আবার ধরার মধ্যে পড়ে নাকি? 6 মাসে 9 মাসে একবারেও অঘটন ঘটে, ওটা ধরার মধ্যে পড়ে তোমার সঙ্গে কথাই পারবো না। না। এখন কি বলছো বলো? সঠিক কথা বললে মেয়েরা ওই লাইনটাই বলে, তোমার সঙ্গে কথাই পারবো না। হ্যাঁ, কোনো সমাধান নয়। এই কি বলছো বলো তো? কি হয়েছে? তুমি খোঁজ করছিলে কেন? তুমি আমার খোঁজ করছিলে কেন সেটা বলো আগে। খোঁজ করছিলাম কেন? কি এমন এমার্জেন্সি দরকার যে তুমি খোঁজ করছিলে? আমি যাবো, গিয়ে জামাটা তুলে নিয়ে চলে আসবো। তুমি তো জানো সে দুপুরবেলা ঘুমায় না, তার রাতে তার খাবারের ব্যবস্থাটা করতে হবে না আগে? আমরা যখন খাই, হ্যাঁ, ভোর রাতে খাবো, কোনো সমস্যা নেই। কিন্তু জানো না, আদুরি দেখো এখনো পড়াশোনা করছে। পড়াশোনা করছে তো ভালো, তো ওই জন্য তো খাবে, খাওয়াচ্ছি। দাঁড়াও, সব দিন সমান, সব দিন একই টাইমে খাওয়াতে হবে। একই টাইম, এই দেখো 10টা বাজতে 10 মিনিট বাকি। এবারে কখন খাবে আর কখন ঘুমাবে? আজকে খাবার আমি দুবেলার করে নিয়েছি, গরম করবো আর দিয়ে দেবো। কি খাবার কি আজকে? কি খাবার? কি খাবার? ডাল, ভাতটা করা আছে, গরম করব, আর ডাল আলু সিদ্ধ প্রেসার কুকারে ডাল দেবো, আলু সিদ্ধ দেবো, হয়ে যাবে। ডাল খেয়ে খেয়ে পেটে শ্যাওলা পড়েছিল, এবারে জিভে ছাদনা পড়ে গেছে। ডাল খেয়ে পেটে শ্যাওলা পড়ে গেছে? বাবা, পেটে তো ছিল এতদিন। কি বাড়ির ছেলে যে ডাল খেয়ে পেটে শ্যাওলা পড়ে গেছে? কি বাড়ির ছেলে না, মেন ব্যাপার হচ্ছে আর তোমার মেয়ে কি বাড়ির মেয়ে যে ডাল খেতে পারবে না? তার মানে কি বলতে যাচ্ছ? কি বলবো, কি আর বলবো? আমাদের খাওয়ার রাজকীয়। তা কি, ডাল যখন আমার পেটে যাচ্ছে, আমার মুখে রুচ্ছে, তোমাদের রুচ্ছে না, তাহলে কি?
বলবো। রচারুচির ব্যাপার নয়, মেন ব্যাপারটা হচ্ছে শর্টকাটে তুমি যা পারো তাই কমপ্লিট করে দাও। কিন্তু ব্যাপার হচ্ছে আর বাচ্চা থাকলে তাকে বলো না, ডাল বলো না। ডাল বললে সে এক্ষুনি আঁক করে উঠবে। আগ করে উঠে যায় ডালি খেতে হবে আজকে, আর কিছু করার নেই। এমনি 10টা বেজে গেছে, ডাল সিদ্ধ হতে 5 মিনিট সময় লাগবে। আবার ডাল সিদ্ধ? হ্যাঁ, এই যে তুমি বললে সব করা আছে, গরম করা আছে, তাই গরম করা কি আছে? আর ডাল তার জিজ্ঞাসা করো। তা কি জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা কি করো, জিজ্ঞাসা করবো? কি জিজ্ঞাসা আবার কি করবো? ফালতু ফালতু জিজ্ঞাসা করবো কেন? ফালতু ফালতু আবার মা মেয়ে যা করবো তাই ঝামেলা খাবে। শুরু হয়ে যাবে। অত জানি না। ভাত বসিয়ে দিই, প্রেশার কুকারে ভাতটা গরম করে নেবো, আর ডাল বসিয়ে দেবো একদিকে, আলু সিদ্ধ দিয়ে দেবো, হয়ে যাবে এক্ষুনি 15 মিনিটের মধ্যে। এই হচ্ছে তোমার কথার মূল্য, বুঝতে পারছো? এই তোমার কথার মূল্য। সব নেই করা আছে, খেতে দিলেই হয়ে যাবে। আর 10টা বাজে সবকিছু করতে তোমার আবার 11টা বেজে যাবে। খাবে কখনো? এই তা কাজ থাকে না অন্য? 7টার সময় খাবে, সন্ধ্যাবেলা। না, কথার পিঠে কথা চাপালে সাড়ে মহাভারত 10টার সময় খাবে তো কি হয়েছে? এখন 10টা বাজেনি, 10 মিনিট বাকি আছে। ভাবরে আজকে তোমার পড়াশোনা হয়েছে? আজকের সুন্দর করে মা ডাল সিদ্ধ করবে, ঠিক আছে? ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, হ্যাঁ, আর ভাত, ঠিক আছে? কেন? মাংস তো আছে, মাংস দিয়ে একটু খাবো। ডাল দিয়ে খাবো ভাত, কিন্তু মাংসটা একটুখানি খাবো। মাংস কোথায় পাচ্ছিস তুই? হ্যাঁ, না, আছে, আমি গন্ধ শুনেছি আছে। হ্যাঁ, মাংস আছে? মাংস কোথায়? হ্যাঁ আছে, আমি শুনেছি। এই মাংস মাংস খাওয়া হবে না, হ্যাঁ? বেশি পাকামো হবে না। পাকানো কোথায়? মাংস আছে, আমি শুকাচ্ছি। তোর নাকে যায়? হ্যাঁ, হ্যাঁ গন্ধ যায়? হ্যাঁ, আমি বিড়ালের মতো। আমাকে বলছিলে না? দেখো বিড়ালকে দেখো এবারে। তোর বাপি আমাকে বলছিল বিড়াল গলায় ঘন্টা বাঁধতে হবে। হ্যাঁ, আর একটা মিনি বিড়াল বেরিয়ে গেছে। মিনি বিড়াল, মিনি বিড়াল হও, যাও হও, ডাল দিয়ে ভাত খাবে আজকে। মিনি বিড়াল হোক, গলায় তোমার ঘন্টা বাঁধতে হবে। হুম, বিড়াল না, বিড়ালের উল্টো। বিড়ালের উল্টো না, বিড়ালের মাসি এটা না? বিড়াল মাসি না, বিড়ালের মাসি উল্টো। মেশো যাই বলো যাই করো বাবাকে। যাই, মাসি তুমি মেয়ে না? বিড়ালের মেয়ে। যাই করো, আজকে ডাল ভাত খাবে দুজনেই। অত জানি না। ভাবরে পড়াশোনা করেছিস? হ্যাঁ অঙ্কগুলো করেছিস? হ্যাঁ হুম, হ্যাঁ। অঙ্কগুলো কি কি অঙ্ক দিয়েছিলাম? যোগ, বিয়োগ, গুণ, ভাগ আর সরল। সব করেছো? সব করেছিস? হ্যাঁ একদম খাতা চেক করলে দেখতে পাবো? হ্যাঁ, হ্যাঁ, আমাকে ও মিথ্যা কথা বলে না, ঠিক আছে? তোমার কাছে একটু অজুহাত দেয়, ও লোক বুঝে। ও যদি আমার কাছে সকালের সেই লেখাগুলো, যুক্তাক্ষরগুলো সব কি করেছিলে? এখন আমি একটু অন্য কাজ করছিলাম, কালকে করে নেব। নয় খাওয়া মানে তো এই নয় যে খাওয়ার পরেই শুয়ে পড়বো, তাহলে তো খাবারটা হজম হবে না। হ্যাঁ, যদি সময় পাই তাহলে করে নেব। না, তোমার আর করতে হবে না, তুমি বলেছো। হ্যাঁ, তোমার অনেক দায়িত্ব আছে, আমি বুঝে গেছি। তুমি গুড গার্ল, ঠিক আছে? যা বাকি আছে তুমি খাল করবে, হ্যাঁ? ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে আজকের মা কি করছে, ওই তো ডাল ধোয়া শুরু হয়ে গেছে। ঘরের ডাল, আমাদের ঘরের মুগ ডাল। ঘরের মুগ ডাল? আমি ওইটা বলিনি যে আমি ডাল একদম খাবো না, আমি ডাল খাবো, কিন্তু আমি একটুখানি মাংস একটু খাবো। একটুখানি মাংস। এই মাংসটা পাবো কোথায় আমি? হ্যাঁ, মাংসটা পাবো কোথায়? মাংস আছে, আমি দেখেছি। কোথায় আমি দেখেছিস? দেখেছি, কোথায়? শুতে দেখেছি মাংসের গন্ধ। মাংস কোথায়? আমি জানি না, তুই জানিস? আমি শুনেছি। আমি জানি না, তুই জানিস? বাহ, কেমন মিথ্যা কথা বলছে এবার, বুঝো? তুমি বলতে নেই, অজুহাত দেবা তো। অজুহাত দিচ্ছ? মাংস আছে, সত্যিকার বলতে আছে? আছে,
আমি শুকেছি। আচ্ছা কোথায় আছে ওকে বের করতে বলি। কোথায় আছে কোথায় ওকে? আছে তুই দেখ আমাকে। ফ্রিজে। ফ্রিজে তো তোমার হাত দেওয়া বন্ধ, ফ্রিজ তো খোলা বন্ধ। ফ্রিজ খোলা বন্ধ। ও, যাতে আমি ফ্রিজ খুলতে না পারি ওই জন্য ওখানে রেখে দিয়েছে, যে আমি করি আর না করি হুম, ওর ওই খেতে হবে। ওই জন্য আমার ওই খোলা তো বারণ, হ্যাঁ। ওই জন্য ওখানে ঢুকিয়ে রেখে দিয়েছে। কোথায় মাংস আছে বের করবি চল। চল, যদি না দেখাতে পারিস তোর আজকে। হ্যাঁ কোথায় দেখো। আমি খুলতে পারবো, তুমি খোলো। ও খোলে না। কোথায় মাংস? কোনটা? এইটা তো। ওইটা মাংস হ্যাঁ তুই জানিস? হ্যাঁ। কি গো, মাংস ওইটা? তুই কখন দেখলি? আমি শুকেছি এখানে। এখনো দেখে নিচ্ছে কি কি আছে। এখানে এ করছি না তো, আমি পিছন থেকে ঠিক এসে শুতে নিয়েছি। তুই তুই কেন মার পিছনে পিছনে ঘুরিস ওই জন্য? হ্যাঁ। হ্যাঁ, তুমি কখন রেখেছো শুকে নিয়েছে? কি আমি সত্যি? জানি। তাও তো ঠিক বলেছে তাহলে। ওখান থেকে মাংসের গন্ধ বেরোচ্ছে খুব। ও দেখেনি, ও গন্ধটাই পেয়েছে। এই হচ্ছে ব্যাপার। নাক তো পুরো একদম মানে কি বলবো। কিন্তু বাপি, বিড়াল। বাপি রে, এখন 10:30 বাজে, আজকের থাক, কাল খাবে। একটুখানি আমি খাবো। তোমার শরীর খারাপ হয়েছিল কদিন আগে, মা তোমাকে সাব সেন্টারে নিয়ে গেছিল। একটুখানি খেলে কি হবে? এবারে পেট খারাপ হলে একদম হসপিটালে ভর্তি করে দিয়ে চলে আসবে। তো রাতে রাতে খেলে তোমার তো হজম হয় না, তুমি জানো তো। হুম? আমি হাঁটবো, হজম হয়ে যাবে। তুই মিষ্টি খাবি, মিষ্টির রস খাবি, হ্যাঁ, রুটি দিয়ে ক্রিমি হবে। আজকে আমার ঠিক খেয়েছে। আর কেক খেয়েছো? তাহলে কিরে? কে ওই স্ট্রবেরি হ্যাঁ, সে খাইনি। স্ট্রবেরি আমার খাওয়া অভ্যাস নেই। তাই অল্প অল্প করে খেয়েছো? অল্প করে খেয়েছো? হ্যাঁ, একটুখানি চিবিয়ে উপরের এটা একটু খেয়েছি আর ডানাটা দিয়ে মাংস দিয়েছি। আছে তো? হ্যাঁ, না অল্প করে আমার খেয়াল ছিল না। অল্প করে ওর ওটা যে আছে আমার খেয়াল ছিল না তো। মতো দাও তো। তোমার খেয়াল না থাকলে কি হবে? তার তো হুঁশ আছে, হুঁশ খেয়াল সব আছে। হ্যাঁ ওর নাকে মনে হয় গন্ধ লেগে থাকে। হ্যাঁ, ও ভোলে না। নাকে গন্ধ লেগে থাকে। তা তুমি যতক্ষণ না তরকারি শেষ হবে নাকে গন্ধ লেগে থাকে। তা তুমি নাকি গন্ধ লেগে থাকবে কেন? ওই যে শুকাচ্ছে ওটা মনে থাকে না। বাপি শোনো, ধরো হ্যাঁ তা- একটা জিনিসের সেন্ট শুকলাম, হ্যাঁ হ্যাঁ হয়তো পাউডারের সেন্ট শুকলাম, হ্যাঁ, তারপর সেটা কি নাকেই থেকে যাবে? না না, ওটা মনে থাকবে যে আমি হ্যাঁ। পাউডারের সেন্ট শুকেছি। আচ্ছা আচ্ছা, মানে ঘ্রাণ শক্তির স্মৃতি ভান্ডারে জমা থাকবে, তাই তো? হ্যাঁ, কিন্তু নাকে কি গন্ধ থাকবে তুমি বলো? বোকার মতো কথা বলে তোর মা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তুমি যখন বোকামি করে ফেলেছো, এতক্ষণ ধরে মিথ্যা কথা বলছো, চোখ মুখ দেখে বোঝা যাবে না যে সত্যি বলছে না মিথ্যা বলছে। আমি এই আমার মনেই ছিল না। তা আমি মিথ্যে কথা তুমি বুঝবে কি করে যে আমি মিথ্যে কথা বলছি? আমার মনে ছিল না। ও তো বললো বলে তাই। তো চল বের করে একটু গরম করে না। না বাবা, ডাল ভাত পেটে যায় না। বেশি ওইরকম করলে না তোর বাপি না, হ্যাঁ, বাজার করার আর টাকা খুঁজে পাবে না, বুঝেছিস তো? ও তো এমনি হচ্ছে তো বাপি হচ্ছে বাজার করতে চায় না। ও তো বেশি কিছু সপ্তাহে একদিন বাজার করে বলে 7 দিন খাও। না, ওরও বেশি ডিমান্ড নেই, ঠিক আছে? রেখে রেখে খেতে হবে তো, ওই জন্য তো বেশি করে আনে। হ্যাঁ বেশি করে আনে। হ্যাঁ, খুব পরের বেশি করে দিন আনে। যদি বৃষ্টি হয় বা রোদ ওঠে, হ্যাঁ। হয়তো পরের দিন বৃষ্টি হলো তারপরে কড়া রোদ উঠলো, হ্যাঁ, হ্যাঁ। এরকম। তোর বাপি মাংস কবার মাংস আনে? ওই তো বৃষ্টি আর কড়া রোদ ওঠে না মাসের মধ্যে অনেকবার, ওই জন্য তো আমি যেতে পারি না। ও তো সেটাই বলছে। হ্যাঁ, কড়া রোদে ওটা ক্ষতি করবে, হ্যাঁ হ্যাঁ শরীর খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর বৃষ্টি হলে ভিজে ভিজে গেলে খক 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 খক। খক খক খক, বাবা ওর বাপির কত সমস্যা হয় জানো তুই তো? তাড়াতাড়ি বড় হ, সাইকেলটা নিয়ে বাজারে যাবি, আমার বাজার করে এনে দিবি। ও সব আমার ঠিক কাজ আছে? না। পারবি তো নাকি? হিসেব শিখে গেছিস তো? হ্যাঁ, পারবি তো? বাবা একটু জল কেন, তুমি একটু জল খেনো। পড়াশোনা করেছে, যেটা বলছে শোনো, আস্তে আস্তে খাও। যাও 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 যাও, তোমার ওটা একটু ঠান্ডা হতে দাও। বাবরে, তুই এত নজর রাখিস তো মার পিছনে? হুম?
আর মা কি করে, তোকে না বলে এখানে ওখানে বেরিয়ে যায় ফুটফাট করে। হ্যাঁ, আমি হয়তো একটা কাজে ব্যস্ত হয়ে পড়বো, হ্যাঁ সেই সময় হ্যাঁ দেখে নেবে যে আমি তাকিয়ে আছি কি না তাকিয়ে আছি। যদি না তাকিয়ে থাকি হ্যাঁ তাহলে হুম হুড়ুস করে চলে যাবে। আসলে বেরিয়েছে, হুম কিচ্ছু হবে না মা। আসলে একটু বের হয়, কিচ্ছু করবে না। একটু থাকে। তাহলে মোটামুটি এরকমই করে যে তুমি ব্যস্ত আছো বা পড়াশোনা করছো, তার মধ্যে হয়তো তুমি ব্যস্ত আছো, মা তখন আড়ে আড়ে দেখে নিয়ে আর শটাং করে পালিয়ে যায়। হ্যাঁ, তাই বললো, তো তাই বললো তো। তাই বললি তুই? ওই দেখো আমি এদিকে একটু মন দিয়েছি, অমনি বাবির কাছে হয়ে গেছে, নালিশ হয়ে গেছে। ওরা নিশ্চয় তুমি করো। নালিশ না, সত্যি কথা। নালিশ না, সত্যি কথা। তুমি কি মনে করেছো? কি মনে করেছো? কি আর মনে করবো? তোমার চালচলন ব্যবহার একটা বাচ্চাও দেখে বুঝতে পারে যে কি কি তুমি ফোন দিয়ে মারছো, তাই না বাবা? হ্যাঁ, হ্যাঁ আবার কেমন করবে? হ্যাঁ এই এখানে তুই থাক, যাবি না। হ্যাঁ তাহলে আমি একটু বাগানে যাচ্ছি, মানে পুকুরে হয়তো কিছু ধুতে যাচ্ছি, হ্যাঁ, এরকম বাগানে- বলবে। কিন্তু না, বাগানে না, ছাদে চলে যাবে। হ্যাঁ। ছাদে গিয়ে বসে বসে মোবাইল ঘাঁটবে। এই এই এ, কি বললি তুই? ও আন্দাজ করে বলেছে। আন্দাজ করি কি, হয়তো একটা জানিস নেট পাই না, আমি হয়তো উপরে গিয়ে চেক করি। তাহলে বলার ঠিক না, ঘাটবে, আমি জানি। তো ওটা বলার কি আছে? তুমি যাবে, ছাদে যাবে, বলবে যে ছাদে আর যাচ্ছি। যখন তুমি এসে যাবে, ওখান থেকে দেখে নেবে যে তুমি আসছো, আর তখন এসে মোবাইল বন্ধ করে ফটাফট কাজ শুরু করে দেবে। আচ্ছা আচ্ছা, ওগুলো আমি জানি, ওগুলো বলতে হবে না, ঠিক আছে? অত তোমার তোর নজরে, কি অসুবিধা হয়? অত নজরদারি তোর কি করতে হবে অসুবিধা না। হয়? আমার কোনো অসুবিধা না, তাহলে? কিন্তু ভালো কাজগুলো করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। এই আর আর বলিস না, আর বলিস না, আর বেশি দুনিয়াদারি শেখাস না। মা খেতে দিলে তবে খাবি, ঠিক আছে? হুম। হ্যাঁ, ও টিফিন কাজ। ফ্রিজে ছিল, জমে গেছে, ফ্রিজে ছিল, জমে গেছে, আর তোর মার বুদ্ধিও জমে গেছে, ঠিক আছে? ভুলে গেছে। হুম। ও কি বলেছে শুনেছ? কি? ডাল আমি খাবো, ঠিক আছে, কিন্তু সঙ্গে অল্প করে মাংস খাবো, তাই তো বাবা? আমি এটা বলিনি যে আমি মাংস দিয়ে শুধু ভাত খাবো। হ্যাঁ, আমি ডাল খাবো না, এরকম বলিনি। না, তুমি তো ভালো ম্যাম, জানি তো। আমি যদি 2 পিস দিই, তুমি 2 পিস খাবে, 4 পিস দিলে 4 পিস খাবে, কি? হ্যাঁ, 4 পিস দিয়ে 1 পিস খাবো, আর 2 পিস দিয়ে 1 পিস খাবে, কি হবে? তাই হবে। ঠিক আছে, দেখি আমি একটু চেক করি আমি একটু। কি চেক করবে? তবে কটা বানান বলো তো? চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত, হ্যাঁ, স্বনদয় রফলা, চন্দ্রগুপ্ত, গয় হচ্ছে পতর গুপ্ত। বাহ, সুন্দর। এবার বলো তো, এবার বলো। অন্ধবিশ্বাস। আকার দন্তের নয় হয় অন্ধবিশ্বাস, বয় হচ্ছে তাইবে সর্বয় আকার দন্তের স বিশ্বাস। বাহ বাহ, তাহলে তো মাংস খাবার উপযুক্ত নেই। হ্যাঁ, তুমি তো খুব ভালো ভালো মেয়ে, এরকম ভালো মেয়ে তো আমি চেয়েছিলাম। ওই তো ভাত হয়ে গেল, ঠিক আছে? এই দেখো আরশোলা, 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 এই দেখো। তোমার হাতে যেন ওরকম ব্যথা হয়ে যায়নি। ওদের ওদের কি হয় বলো তো, মাঝে মধ্যে খুব দল বেঁধে বেরোয়, হ্যাঁ, ওটা ফুটতে মাঝে মধ্যে দল বেঁধে বেরোয়, ওদের খুব আনন্দ পায়, আকাঙ্ক্ষার মতো। পোয়া 12 কি বলে, পোয়া 12টা কি? ওদের আজকের পোয়া 12 হয়েছে আকাঙ্ক্ষার মতো। আকাঙ্ক্ষা পরশুদিন পোয়া 12 হবে বলছিল। হ্যাঁ। মানে গাজন হবে, ওই দুটো প্যাকেট নিয়ে যাবো, তাদের দুজনে দেবো, আর আমি হচ্ছে আইসক্রিম খাবো। আইসক্রিম দোকান বসবে, আইসক্রিম। আইসক্রিমটা কে কিনে দেবে? দিদা তো হিসাব জানে। হ্যাঁ? দিদা কিনে দেবে, নয় বম্মা কিনে দেবে, যে দেবে সে দেবে। ওর খাবার দরকার, যে কেউ দিলে হলো। আমার
গাজন দেখালেই হলো। বাস। দিদাকে তো বাপি টাকা দেবে না, দিদাকে বাপি টাকা দেবে না তো। দিদা কোথায় টাকা পাবে? দিদার এখন বয়স হয়ে তুমি গেছে। দেবে, ওরকম বলো কিন্তু তুমি দেবে। বাহ, ঠিক তোমার আছে। মা হয় না? হ্যাঁ হ্যাঁ, মায়ের দেবে না তোর জন্য দেবে? মাকে দেবে হাত খরচের জন্য না তোকে আইসক্রিম কেনার জন্য দেবে? আমাকে আইসক্রিম কেনার জন্য দেবে, কিন্তু কিনে দিতে হবে তো দিদা। আমি কি অন্য বাচ্চাদের মতো হ্যাঁ। যে আমি নিজে হাতে কিনবো? আচ্ছা আজ বলো তো, কিচ্ছু করবে না, কিচ্ছু কিছু করবে করবে না, না। কিচ্ছু, তুমি থাকো। ও একটু উড়বে, যদি গায়ে বসে কিচ্ছু করবে না। সেটা দেবে। দেখি আর একটা বানান বলো, বলো স্বতন্ত্র। স্বতন্ত্র, হুম, দন্তের শয়বয় তো দন্তের নয় তয়রা ফলা। বাবা, তোর মনে আছে? তুই কত ছোটবেলায় এটা শিখেছিলিস, কেউ বিশ্বাস করবে না। এই আজকে খুব আনন্দ হয়েছে। দেখো ওদিকে না না, পড়ছে ওরা কিনা। জানে আগুনে তাপ আছে, ওখানে যাবে না। তারপরে তাহলে তো তুমি খুব ভালো মেয়ে হয়ে গেছো। আর একটা বানান বলো, বলো যন্ত্র বিজ্ঞান। যন্ত্র বিজ্ঞান, হুম, অন্তের জ দন্তের নয় তয়রা ফলা। যন্ত্র বিজ্ঞান, বয় হচ্ছে বর্গীয় জয় নয় আকার দন্তের ন। হ্যাঁ, বাহ। বাহ, গুড গার্ল। তাহলে ওর কিন্তু এখন এইসব বলতে ভালো লাগছে না, চোখ মুখ দেখো, গল্পের মধ্যে আছে না, তাই তো, তাই তো। আচ্ছা, আর বলতে হবে না। এই হচ্ছে মেয়ে, বুঝতে পেরেছো? তোমার মেয়ে তো সেটা জানি, তাহলে তোমার মেয়ে। তাহলে বাপ বেটিকে আর এমনি বলে? আমি গল্প তোমার একটা বানান ধরি, আছি কিন্তু আমি বলছি, আমি মনে করে করে বলছি। তোমার একটা বানান ধরি, না, ধরি না একটা বানান পারবো ধরি। না। হ্যাঁ? তুমি যেমন পারো তেমন বলো। হ্যাঁ? ধরবো? দাও, হ্যাঁ? ধরো। অত মনে নেই মা, দাঁড়ান। বলো সংস্কৃতায়ন। সংস্কৃতায়ন, হ্যাঁ, দেখবে এবার কি বলবে? ইংলিশে বলো, ইংলিশে বলো, স্পেলিং বলতে আমরা দেখতে পারি, যদি পারি আর কি, ট্রাই করে দেখতে। আমি বললাম না কি বলবে? দেখো, না না, মা পারবে, ঠিক আছে। এরকম মনে হয় ভয় পাই, কিন্তু বললে ফর ফর করে হ্যাঁ, বলে দেবে। পারবে পারবে, ওগুলো বড়দের আমি এমনি মজা করে বললাম, মা পারবে, ঠিক আছে। তাহলে মাও তোমার সঙ্গে ওই করে। তাহলে তোমাকে কে পড়াই, কে তোমাকে কে পড়াই, কে? আমি আর মা তো। হ্যাঁ, তুমি কি বাইরে কোথাও পড়তে যাও? তাহলে আমি যখন স্কুলে যাব সে যাব। ওগুলো একটু মজা করে বলা হয়, কি বলো তো, তোমার সঙ্গে একটু তুলনা করে বলা হয় যে মা পারছে না, তুমি পারছো। মা ইচ্ছা করে বলে যে আমি পারবো না, বুঝতে পেরেছো? এখন তো তুমি বড় হয়েছো, এখন তোমার কাছে সব সত্যি কথা বলে দিতে হবে। হ্যাঁ, মা অনেক সময় ইচ্ছা করে বলে যে আমি পারবো না, আর তুমি পারলে, তাই না? তখন তুমি খুশি হলে, তোমার খুশি করার জন্য ওগুলো ছোটবেলায় করা হতো। এখন তো তুমি 5 বছর হয়ে গেছো, হ্যাঁ, 5 বছর 4 মাস চলছো, ঠিক আছে। এখন তোমার সব সত্যি কথা লোভ হয়ে যাচ্ছে। জানা দরকার। হ্যাঁ, আর বলো না, সেদিন বেশিরভাগ পড়াশোনা করলাম আর আজ করছি। হুম, চলো এবারে আমার খুব খিদে পেয়ে গেছে। ওই তো তরকারি গরম হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে, এই বেলটা গরম গ্যাসটা বেরোচ্ছে, খুলে তো ভাতটা না, বেরোচ্ছে। তুমি কি গন্ধ পাচ্ছ? কিসের? মাংসের? না, যে রান্না করবে সে পাবে না। এই বেশি ফোটাবে না, না বেশি পুরো মনে ফুট ধরেছে, আমি একটু নামিয়ে নেবো। বেশি ফোটালে খাদ্যগুলো নষ্ট হয়ে যাবে না বাবা, বেশি ফোটাতে নেই, তাই না? তাহলে তুমি পড়াশোনা করেছো, অঙ্ক করেছো, তাই তো? অঙ্ক করেছো, এবার অঙ্কগুলো আমি নাম্বার দেব। 10টা অঙ্ক দিয়েছিলাম তো, 3 10 কত হয়? 3 10 হ্যাঁ, 30। তাই তো। তাহলে 30 মার্কসের পরীক্ষা, দেখবো তুমি কত পাও। 30-তে 30 পেতেই হবে, ঠিক আছে। আর চলো, তোমার আর কষ্ট করতে হবে না,
তরকারি গরম করছে, এমন ভাব দেখাচ্ছে যেন 7 কেজি খাসির মাংস রান্না করছে। হ্যাঁ, জীবনে ভাবিও না যে তুমি নিয়ে আসবে। আমি আনবো। ভালো কথা শোনো, 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 কি? শোনো। ভালো কথা শোনো। কি এই খাসির মাংস কোনোদিন নিয়ে এসছো? খাসির মাংস? বললে বলে আমার হঠাৎ মনে পড়লো, কোনোদিন বিয়ের পরে তুমি কোনোদিন খাসির মাংস নিয়ে এসছো? খাসি এমনি কি বলতো, কেউ যদি তুই বোকামি খাসির মাংস কোনোদিন খেয়েছিস? কই আজকে তো খেলাম। তুমি কি মনে করেছো? বলো তো? হ্যাঁ মনে নেই? ভাবি রে, শুনবি তো দুপুর বেলা। শুনবি তো, যদি 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 কোনো ছেলে বোকামি করে, ঠিক আছে, যদি কোনো ছেলে বোকামি করে, তাকে কি বলা হয় বলতো? বলে রামপাঁঠা একটা। হ্যাঁ, রামপাঁঠা মানে কি, বোকামির পরিচয় দিলে তাকে রামপাঁঠা বলা হয়। আর সেই রামপাঁঠার হচ্ছে মাংস খাবে তোর মা। হ্যাঁ, যেটা পাশ থেকে গেলে গন্ধ বেরো। জানি না, বলে খুব কিন্তু সুন্দর শোনো, নাকি খেতে। তোমার হাসির মানে আমি বুঝতে পেরেছি, তোমার হাসির মানে আমি বুঝতে পেরেছি। রাম শোন শোন, আমার কাছে একটা সত্যি কথা বল, আজকে দুপুরে তোকে মাংস দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, দিয়েছিল। তো তুমি নাটক করছো, ও কি করে জানলো, কি ব্যাপার? হ্যাঁ, আমি আমি হাড়ের শাঁসও খেয়ে নিয়েছি। হ্যাঁ, আমি তো জানি না। হ্যাঁ, কেন তোমাকে আর দেয়নি? তুমি শোন, তুই আজকে কেক খেয়েছিস, মাংস খেয়েছিস, আমি জানি না, তুই বললি, হ্যাঁ, ওই আমি শুনলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ কেক খেয়েছি। ঠিক এই আছে। যে পেটে কোনো কথা থাকে না? হ্যাঁ, হ্যাঁ, কেন? কেন ও মিথ্যা কথা কেন বলবে? মিথ্যা কথা বলার কি আছে? ওর এখনই বলতে হতো এই কথাটা। ঠিক আছে, তা তুমি যেমন প্রশ্ন করবে তেমন তো উত্তর দিতে হবে, তার বিপরীতে উত্তর দিলে হবে না, হবে না তো, হবে কি? জোর হবে না। না, জোর করে কিছু বলা যাবে না। ভালো হয়েছে। ও কি মিথ্যা কথা শিখেছে? তোমার পাল্লাই পরে এবার শিখবে। এবারে খাওয়া বন্ধ, সব খাওয়া বন্ধ। মানে আমি যেটা বুঝলাম, ও ঠিক আছে, হ্যাঁ, তুমিও ঠিক আছে, দুজনে মিলে কাব্য করবে, আমি জানবো না, তাই তো? হ্যাঁ? আমি মানে সবাই সবকিছু জানে, আমি বাদে। হ্যাঁ, জানো না, আমি কি করে জানবো? আমি খেয়েছি? তোমাকে দেয়নি খাসির মাংস? খাসির মাংস খেয়েছিস দুপুরবেলা? হ্যাঁ, খাইনি। জানিস কেমন খেতে? ও যা বলবো তাই জানি। ও কি করে জানবে খাসি কোনটা আজকে তো খেয়েছি তো। আর মুরগি কোনটা? খুব ভালো করেছে, খুব ভালো করেছে, খেতে তো খুব ভালো করেছে। রে, এদিকে আয়, খাবার নিয়ে আসো। কি পড়াশোনা করেছিস? খাতা দেখি তো, খাতা দেখা, দেখি কি পড়াশোনা করেছিস। এই ওগুলো উত্তর করেছি আর এগুলো প্রশ্ন। এই অঙ্কগুলো করেছো তাই তো? হ্যাঁ এই 10টা। সব করেছো? হুম। সব ঠিক হবে? হ্যাঁ হুম, হুম। নামটা লিখেছো? হ্যাঁ নামটা লিখছি, এইটা লিখতে লিখতে তুমি দেখে ফেলেছো। আচ্ছা, পেন্সিল কিন্তু কাটা হয়নি, লেখা পড়ছে না ভালো। তুমি আর ছবি এঁকেছো? এই ছবি এঁকেছো? হ্যাঁ বই দেখে। কখন এঁকেছো আমি কি করে জানবো? আজকে হ্যাঁ, হ্যাঁ আজকে। বাবা, তো তো হেভি ফাস্ট, তুই অঙ্ক করছিস, ইংরেজি করছিস, ছবি আঁকছিস। এটা কি বুঝিয়ে দেবো কি? এটা তো বোঝানো হয়নি তো। কি ছবি, কি কি কখন কি করছিস আমরা তো টেরও পাচ্ছি না। দাঁড়াও, হ্যাঁ তোমার মাইকটা একটু বন্ধ করো। তোমার দাঁড়াও, তোমার মাইক বন্ধ করো। কে কি করছে বলো? এইটা ঘর হ্যাঁ, আর এইটা একটা আম গাছ আচ্ছা রেখেছি। ঠিক আছে। আম গাছ হ্যাঁ, একটা আম হয়ে আর পেকেছে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। তারপর এই মেয়েটা হ্যাঁ। ওই আমটা পারবে বলে ওই এই যে ছেলেটা এরকম করে জিজ্ঞাসা করছে যে আমি পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম করছে মানে ঠিক জি, আছে হ্যাঁ, তোল। বলছে আমটা পার, তাই তো? হ্যাঁ
তারপর আর এটা কল, কল থেকে জল পড়ছে, জলটা না একটু হালকা করে পিঙ্ক করে দিয়েছি। আচ্ছা। ছবিতে ওরকম দেয়। আচ্ছা, ছবি ওরকম আর দেয়। এই কালো কালো এটা চাতাল, চাতালের উপর এটা বালতি রেখেছি। কলের চাতাল করেছে করে বালতি কত রেখে। সুন্দর করেছে দেখো। আমাদের যে মাটির চাতাল না, হ্যাঁ, ওই। আচ্ছা, এরা কি করছে এরা? আর এটা হচ্ছে ওই যে লাট্টু। লাট্টু? হুম। তুমি লাট্টু জানো? লাট্টু করেছে দেখো। আচ্ছা, ঠিক আছে, লাট্টু। লাট্টু আর এটা তারের মতো, সাদা মতো। হ্যাঁ, আর এরা দুজনে ব্যাডমিন্টন খেলছে, কিন্তু ওই কক দিয়ে, এটা কক, এই সাদা মতো এটা কক। আচ্ছা আচ্ছা। তুমি এগুলো সব তোমার কল্পনা দিয়ে এঁকেছো? কল্পনা না, বই আচ্ছা, থেকে। বইতে ছিল? বই থেকে ওরকম করে এঁকেছি এবং গল্পটাও তৈরি করেছি। আচ্ছা, মানে তোমার অঙ্কের মধ্যে আঁকা, তাই তো? এই তো, এই আবার এঁকেছো, তাই তো? হ্যাঁ, এটা কল্পনা। এটা কল্পনা করে এঁকেছো নিজে নিজে? হ্যাঁ, এটা কল্পনা, এটা বই দেখে না। এই সব ছবি বই। কোনটা আঁকার খাতা কোনটা অঙ্কের খাতা বোঝা মুশকিল। এটা কি কল্পনা না বই দেখে? এটা এটা কল্পনা। এটাও কল্পনা? হ্যাঁ, আর শোনো, এখানে একটা দিয়েছি, এখানে একটা দিয়েছি, মানে এখানে করছিল, হুম। এখন এই করছে, আচ্ছা আচ্ছা, না চলে যাচ্ছে। চলে যাচ্ছে। স্নান করছিল আর এই চলে যাচ্ছে। মানে উপরে স্নান একই করছিলে, ব্যক্তি, উঠে চলে যাচ্ছে একই ব্যক্তি এই স্নান করছিল, তারপর উঠে চলে যাচ্ছে। এই চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই কিন্তু এটা ছেলে না মেয়ে তুমি বলতে পারবে? ওইটা ওইটা ছেলে। তুই কি করে বুঝলে? আমি জানি। এই অঙ্কের খাতাটা চেক করে দেখ তোমার- কি করেছে দেখ। দাঁড়াও, দাঁড়াও। এই একটা করেছি, এটা চাতাল করিনি, শুধু কল করেছি। আচ্ছা, তো শুধু কল, তাই তো? হুম। ও চাতালের জায়গা নেই, খুব ভালো। আর কিন্তু আমি একটা কথা বলি শোনো, আমি 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 সব এটা শুনি। বড় ছেলে করে। আচ্ছা, আমি বলি শোনো, কথা হচ্ছে যে তুমি এই সব খাতার মধ্যে, তোমার তো আলাদা খাতা আছে না? তুমি এই এই এই- কি অবস্থা, এই ওর ড্রয়িং খাতা গুলো কোথায়? ড্রয়িং খাতা কোথায়? ড্রয়িং খাতা শেষ করে দিয়েছি। আবার কোথায়? শেষ। ড্রয়িং খাতা শেষ। ঠিক আছে, তুমি এখন কল্পনা দিয়ে ছবি আঁকো, ঠিক আছে? এইটা বই দেখে। হ্যাঁ, যখন বড় হবে তখন তুমি ড্রয়িং টিচারের কাছে যাবে, ঠিক আছে? কেউ কেউ ওকে ছবি আঁকা শেখায়নি। ছবি যে আঁকতে হয় কেউ বলেনি, ও নিজে নিজে গাড়ি করেছো আবার, বাবা। হ্যাঁ, গাড়ির রাস্তা এটা। আর ওই যে চারপাশ দিয়ে ওই জালের মতো ঘেরা থাকে না, সেইটা করেছি। দেখো, পেন্সিল বুলানোটাও তো শেখাতে হয় যে কি করে ঘর আঁকবে, কি করে গাছ আঁকবে। হুম। হ্যাঁ, কিন্তু ও একা একা আইডিয়া করে নিয়েও করছে। আইডিয়া, ও ছবির মধ্যে আবার ছবির নায়িকা করেছে, সে দেখো না নাচছে। নাচতে নাচতে এই স্কুলে গেছি, হ্যাঁ, ওই ব্যাগ, কার উপর ব্যাগ নিয়ে আর স্কুলে যাচ্ছে। নাচতে নাচতে স্কুলে যাচ্ছে কি? আর এই যে সূর্য খুব তাপটা দেখানো যাবে না, তাহলে না। খারাপ দেখতে লাগবে। হ্যাঁ, ওই হ্যাঁ। জন্য তাপটা দেখায়নি। সূর্য খুব তাপ দিয়েছে, হ্যাঁ। সূর্য হয়নি বলে, সূর্য তো হবে না, গরম পড়েছে, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য ছাতা মাথায় দিয়ে যাবে। ও আচ্ছা, ছাতা মাথায় দিয়েছে। তুমি দেখো, মনের আনন্দে সে স্কুলে যাচ্ছে, নেচে নেচে, নাচতে কিন্তু নাচতে, তাপ তো ওই জন্য ছাতা মাথায় নিয়েছে। নাচতে 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 যাচ্ছে। নাচতে তো সেটা সেই- এঁকেছে। সেইটা তো অঙ্গভঙ্গিটা তো কল্পনা করে এঁকেছে না? কল্পনা না, বই তো ওরকম ছিল। আচ্ছা, বই তো ওটা ছিল, তাই তো? কোনটা বই আর তো কোনটা কল্পনা বুঝতে গেলে, হ্যাঁ। এটা কল্পনা, এটা বই। আচ্ছা, ঠিক আছে। এই যে আমার ডালটা হয়ে গেছে। তোমার ডাল ওদিকে চুঁয়ে যাচ্ছে। চলো, হবে, আমি সব দেখে নিয়েছি, ঠিক আছে? আর এগুলো মা অঙ্ক দিয়েছিল, হ্যাঁ, মা অঙ্ক দিয়েছিল এগুলো, অন্য খাতায় করেছি। ঠিক আছে। কোথায় করেছি তাও মনে নেই। ঠিক আছে, একটা খাতায় অঙ্ক দেবে, হ্যাঁ, হ্যাঁ, আর আর অন্য জায়গায় করি। অন্য জায়গায় করতে হবে, তাই তো? হুম। বাহ, খুব ভালো। তোমরা দুজন অঙ্ক দাও অন্য রকম করে। মা সমান সমান জিজ্ঞাসা চিহ্ন দেয়, মানে সমান সমান কত। আর তুমি তো সমান সমান জিজ্ঞাসা চিহ্ন দাও না, এমনি অঙ্ক তুলে দাও। হ্যাঁ, আমি এমনি অঙ্ক তুলে দিই। মা তোমার, খুব ভালো হয়েছে। বইগুলো গুছাও, আমি ভাত নিয়ে আসছি। হ্যাঁ, নিজের বই কিন্তু নিজেকেই গুছাতে হয়, ঠিক আছে?
আর শোনো, খেয়ে খেয়ে কি করতে হয় জানো তো? ঘুমিয়ে পড়তে হয়। ব্রাশ করবে, একটু হাঁটা চলা করবে, ঠিক আছে? আর ঘুমাবার আগে কি করতে হয়? ঠাকুরের কাছে প্রার্থনা করে নিতে হয়। মনে থাকবে? হ্যাঁ, ঠিক আছে, চলো। আমার ঘুম পেয়ে যাচ্ছে। তো মা আবার কোথায় গেল? এই এই তো, ঘন্টা বাজাচ্ছে। ঘন্টা খাবে না? বাসন মাজা হয়নি আজকে না? বাসনগুলো ধুয়ে নেবো না? দুটো, বেশি না, দুটো ধুই, তারপর কালকে সকালবেলা সব ধুয়ে নেবো। তোমার বাসন মাজা হয় না সেটা তো সবার জানা। হ্যাঁ, কি তুমি আবার জিজ্ঞাসা করছো যে কি করছি সেটা বলছি। না আবার ওদিকে এদিকে কাজ করতে করতে ওদিকে আবার গিয়েছো না? এই বললে যে সবকিছু করা আছে, একটা কথা শোনাও। খেলে হয়ে যাবে। হ্যাঁ বলো, এই শেষ হয়ে যাবে। কি হয়েছে বলো? মাঝে মাঝে তুমি এই বিছানা হেডফোন কানে দিয়ে কাজ শোনো সিঁড়িতে। হ্যাঁ, যখন সিঁড়িতে বা ছাদে থাকবে তখন মা উঠে যাবে, ও ওই তো দূরে আছে। হুম, এবার কিছু একটা খারাপ জিনিস খাইয়ে দিই হ্যাঁ, যেটা গ্রিন ট্রিং হবে। এই। তারপর এমন অভিযোগ দেখাবে যেন আমি সব সমস্যায় করছি। হ্যাঁ। এই, না না, এটা ঠিক। শোনো, কি হয়েছে? এবার ব্যাপার হচ্ছে, ও বলতে চাচ্ছে যে তুমি তুমি কাজ করতে, শোনো, তুমি ওকে কিছু খাওয়াবে। আমি যখন ছাদে থাকবো, সিঁড়িতে থাকবো, এটা তো অনেক দিন ধরে কাব্য চলছে, আজকেরও করেছো, কি তাই না? আমাকে লুকিয়ে কেন খাও? মানে আমি না বলবো বলে, বারণ করবো বলে? হ্যাঁ, শয়তান দেখেছো, বদমাস। ওই যে ক্যাডবেরিটা এনেছে, হ্যাঁ, আমার একটুখানি দিতে যাচ্ছিল, আমি বলি না ওসব এখন খাবো না, সে গাজরের সময় এখন তখন দরকার আছে, ওই জন্য রেখে দিয়েছি, আমি বলি খাবো না। সত্যি ঘটনা। সত্যি তুমি এইগুলো হচ্ছে মায়েদের রোগ। তার ইচ্ছা নেই, তবুও তুমি তাকে অফার করছো, অথচ আমার কাছে দেখাবে যে ও জেদ করে। তোমাকে দিয়েছে। তারা এখানে। দুজনে ওখানে আসবে, এখানে এসো। আর ওদের দুজনের ওই দুটো দেবো, আর আমি আইসক্রিম খাবো, আইসক্রিম দোকান বসবে। ঠিক কথা। মশা কামড়াচ্ছে বাবা? গাজরের সময় তো ভাগ করে খাবো, আমি একা খাবো, আমি ভাগ করে খাবো। ঠিক কথা, ঠিক কথা। তাহলে মোটামুটি বোঝা গেল বাপরে। ডাল সিদ্ধ, মাংস খেয়ে আর ঘুমাবে। কথায় প্রকাশ করলে কেমন শুনতে লাগে বলো তো? জানো, ওই দুটোই শুধু খাবো, আর কিছু জানো খাবো না। না ভাতের সঙ্গে তো ওই দুটো খাবো, হ্যাঁ, সরি এমন সরি শুনতে লাগে। সরি, ভাত দিয়ে খাও। তুমি সেটা তো বলবে যে ডাল আর মাংস হুম, ভাতের সঙ্গে খাবি, তুই বস, এটা তো তুই একটু বলতে বস, পারবি। তুই অনেক পরিশ্রম করেছিস। এই হচ্ছে না? হ্যাঁ, তোমার জন্য না, আমি বাকি করছি, একটা জিনিস বলছি, তোমার ভুল ধরিনি। তোমার ভুল ধরেনি গো, আমার ভুল ধরেছে। ঠিক আছে, তুমি একটু বিশ্রাম নাও। তুমি অনেক খবর আমাকে জানিয়ে দিয়েছো। মানে আমার পিঠ পিছে তোমার মা তোমার সঙ্গে যা কিছু করবে। তখন তুমি কাজেও যাবে, হ্যাঁ, তখন আমাকে পুটপাট করে খাইয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, ওটা মায়েরা করে। তোর আর দেবো না, দাঁড়া। তুই ভাবির কাছে নালিশ করছিস তো? ভালো হবে। না না, আর নালিশ হবে না, না। নালিশ না, এটা হচ্ছে অভ্যাস খারাপ করবে, ঠিক আছে? তারপরে ওকে দোষ দেবে। হ্যাঁ, তারপর আবার নিজে অভ্যাস খারাপ হ্যাঁ করবে, হ্যাঁ, আর আমাকে দোষ দিলে কি হবে? হুম। আমার কি? আমি বলতে নেই, নিজে অভ্যাস খারাপ করবে, আর তারপর আমার দোষ দেবে, ওর দোষ দেবে। হ্যাঁ, আর যখন মাথা গরম থাকবে তখন বলবে যে বাপ গুনে বেটি। হ্যাঁ, বুঝেছিস? তখন বলবে বাবার গুণে এরকম বেটি হয়েছে। হ্যাঁ
যেটা যেন আদৌ বাবাই বলে দিয়েছে। যেন বাবাই বলে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এমন শুনতে লাগে। হ্যাঁ, এমন শুনতে লাগবে। হুম, হচ্ছে ঠিক আছে, আজকে থেকে সব খাওয়া বন্ধ। এটা তো ঠিক আছে? এটা সব দোকানের জিনিস খাওয়া বন্ধ। এটা তো যখন থেকে ওর জ্ঞান হয়েছে তখন থেকে তো তুমি বলে বলে আসছো, মানে যখন থেকে জ্ঞান না, যখন থেকে কথা বলা শিখেছে ওকে তো ওটাই বলে বলে আসছো। কিন্তু নিজের ভুল কাজের ধারাবাহিকতা কিন্তু ধীরে ধীরে ক্রম ঊর্ধ্বমান হচ্ছে। চুপ করো, বকো না। ঊর্ধ্বমান হচ্ছে। আমি কত কাজ করি জানো? হ্যাঁ, জানো? হ্যাঁ, আর আমাদের উপর কাজ করতে বসে আমাদের উপর দোষ চাপবে। হ্যাঁ। এই দেখো আমি কত কাজ করি, দেখো। হুম, আর তোমরা বলো যে আমি কাজ করি না, তাহলে এই দেখো আমি এটা কি করছি, কাজ না তো কি এটা খেলা হচ্ছে, হ্যাঁ। এরকম বলবে। আমি বলবো না। তারপর আচ্ছা, বেশি বেশি দিদিমা হয়েও না, ঠিক আছে? ওর মা অনেক কথা বলবে, ঠিক আছে? ওর মধ্যে যেতে হবে না। কিন্তু তোমার একটা খুব ভালো গুণ আছে, কি বলো তো? তুমি আমার কাছে সব সত্যি কথা বলো, ঠিক আছে? আমি সব জানি, জেনেছি তো। আমি কি তোমাকে বকেছি? না, বকিনি তো। তাহলে তুমি জানো যে সত্যি কথা বললে বাপি কিছু বলবে না, তাই না? হ্যাঁ, তুমি কি খাবে না খাবে মা। এটা তুমি জানিয়ে দিয়েছই বলে। হুম কিন্তু আমি যদি না জানতাম হুম সত্যি মিথ্যা ভালো না খারাপ হুম এসব না জানলে মিথ্যা ওই মিনমিন করে বলতাম আর সত্যিও মিনমিন করে বলতাম, যদি ভালো খারাপ না জানতাম। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি তোমাকে শিখিয়েছি ভালো খারাপ কোনটা। আর সঙ্গে আমি এটাও বলেছি, মা যে যা কি করতে আছে আর কি করতে নেই, হ্যাঁ তো হ্যাঁ, আর এও বলেছি যে মা যা দেবে সেটাই খাবে, আমি বলেছি না? হুম। দেখো, হ্যাঁ, মা কিন্তু অনেক সময় কি করে, ওগুলো হয়, মায়েরা কি করে বলো তো? তুমি হয়তো একটা জিনিস খাবে, ওটা দেখে আনন্দ পায়, বুঝতে পেরেছো? তা ওগুলো ভুল ধরতে নেই, বাচ্চাদের ভুল ধরতে নেই, আমি ভুল ধরবো? হ্যাঁ, তুমি কিন্তু আমার কাছে সব সত্যি কথা বলবে। যেমন তোমাকে যা খাইয়েছে, যা কিছু আমি হয়তো বারণ করেছি যে এখন এটা খাইও না, ওটা খাইও না, তোমার ভালোর জন্য, ঠিক আছে? তারপরেও যদি মা খাওয়ায়, হ্যাঁ, সেটা আমি বলবো, তুমি বলবে না, মনে থাকে? তোমাকে বলতে নেই, বুঝেছো? তুমি ছাড়ো, তুমি কিন্তু যদি কিছু বারণ করে, হ্যাঁ, যেমন এই আজকের বললো, হ্যাঁ, তুমি দুপুরবেলা তুমি মাংস খেয়েছো, আমি কিন্তু জানি না, তাই না? হ্যাঁ, মা যে বারণ করেছিল ওটা কিন্তু ঠিক ছিল, কিন্তু মা তো আমাকেও বলেনি, কেন বলে তো? খাসির মাংস, খাসির না, দাদা, মুরগির। এটা মুরগির মাংস, কিন্তু দুপুরে খেয়েছিলাম খাসির মাংস। এটাও কিন্তু একটা ব্যাপার আছে। আবার কি তুমি ভাবছো ফ্রিজের মধ্যে খাসির মাংস আছে? না না, ও অত এটা শেষ করে গ্যারান্টি দিয়ে বলছে, মানে কি? গ্যারান্টি দিয়ে বলছে? হ্যাঁ, গ্যারান্টি দিয়ে বলছে মানে কিছু না কিছু ব্যাপার আছে। এই যে 800 উঠছে, সেটা নিয়ে নাও। আবে চল, চলো। চলো। মা এইটুকু জল হবে? কেন তুমি জল কেন জল দেবো? আমাকে দেবা, না, আমাকে দেবে, আমাকে দেবে। চল দেখি। থ্যাংক ইউ। আমি খেলে ও জল দেয়, জানো না? চলো। এই শুনবো তো, কি? খাসির মাংস আসবে না? খাসির মাংস গল্প করে করে খাসি খেলাম তো। খাসির মাংস খেলে কি বলবো, অভ্যাস খারাপ হয়ে যায়, বুঝতে পেরেছো? তুমি বুঝবে না। চলো চলো চল চল চল, খেয়ে নি, চল। ছাগলের পায়ের দিকটাই খাসির মাংস বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেশি 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 বেশি। চলো, ওকে একটু খাইয়ে দাও আজকে, হ্যাঁ?